এটা হলো জুক জেবি রকার্স বুমবাট 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির আনবক্সিং রিভিউ এবং সাউন্ড টেস্ট। প্রাইসের কথা যদি বলা যায় তো বক্সে আপনারা প্রাইস পাবেন 2499 টাকা, বাট এই স্পিকারটি ফ্লিপকার্ট থেকে আপনারা কিনতে পারবেন মাত্র 1249 টাকা, অর্থাৎ 1250 টাকার মধ্যে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারছেন। সো এই স্পিকারটির কোম্পানি নেম থাকছে জুক এবং মডেল নাম্বার থাকছে জেবি রকার বুমবক্স 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। বক্সটির ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, লেফট সাইড এবং রাইট সাইড চারটে সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত স্পেসিফিকেশনস এবং ডিটেলস। সো এরপর আমি স্পিকারটি আনবক্স করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা পাবেন জুকের এই স্পিকারটি। তো একদম ফার্স্টে কিন্তু আপনারা পাচ্ছেন একটি হোয়াইট বক্স। তো দেখে নেবো এই বক্সের মধ্যে কি কি আছে। তো এই বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন একটি অক্স কেবিল এবং থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং কেবিল। কেবিল কোয়ালিটি নো ডাউট বেটার। এছাড়া পাচ্ছেন আপনারা একটি জুকের ওয়ারেন্টি কার্ড এবং ব্যাক সাইডে থাকছে মডেল নাম্বার এবং বেশ কিছু ডিটেলস। এছাড়া থাকছে জুকের একটি ইউজার ম্যানুয়াল, তো এটা আপনারা একবার চেক করে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। সো একদম লাস্টে আসছে স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ জুক জেবি রকার বুমবক্স 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটি হাতে নেওয়ার পর আমার একটা কথাই মনে হচ্ছে যে স্পিকারটি কিন্তু বেশ কম্প্যাক্ট ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পাবেন। তো এই ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই স্পিকার সংক্রান্ত সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন। সো এবারে দেখে নেবো এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউ। তো স্পিকারটির একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন জুকের ব্র্যান্ডিং অর্থাৎ জুকের লোগো। এছাড়া একদম ফ্রন্টে পাচ্ছেন ডুয়েল স্পিকার এবং স্পিকার প্রোটেকশন হিসেবে আপনারা পাচ্ছেন সম্পূর্ণই মেটালিক গ্রিল প্রোটেকশন। স্পিকারটির একদম টপে থাকছে টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি ভলিউম প্লাস বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। এরপর থাকছে একটি মোড বাটন। তো স্পিকারটিতে থাকছে ব্লুটুথ মোড, এফএম মোড, অক্সফোর্ডের মতো বেশ কিছু মোডস। তো এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন মোডসকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি প্লে এবং পজ বাটন। তো মিউজিক চলাকালীন সময় এই বাটনটির মাধ্যমে আপনারা স্পিকারটির মিউজিককে প্লে এবং পজ করতে পারেন। এবং এর সঙ্গেই থাকছে একটি কল অ্যাকসেপ্ট এবং রিজেক্টের বাটন। এবং সব শেষে থাকছে আর একটি বাটন যেটা ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। তো এই বাটনটির মাধ্যমে আপনারা স্পিকারটির সাউন্ডকে কমাতে পারেন অর্থাৎ ডিক্রিজ করতে পারেন এবং আপনারা সং প্লে করার সময় আপনারা প্রিভিয়াস সঙ্গে কিন্তু যেতে পারেন এই বাটনটির মাধ্যমে। স্পিকারটির একদম টপে থাকছে একটি হ্যাঙ্গিং লুপ, যেটার মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে স্পিকারটিকে ক্যারি করতে পারেন। এছাড়া স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে একটি এফএম এর জন্য অ্যান্টেনা। এছাড়া একদম ব্যাক সাইডে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। এরপর থাকছে ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট এবং তার ঠিক উপরেই পাচ্ছেন চার্জিং এলইডি ইন্ডিকেটর। স্পিকারটিতে থাকছে একটি টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে এই স্পিকারটিতে 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারেন। তার ঠিক নিচে থাকছে একটি ইউএসবি স্লট এবং সব শেষে থাকছে একটি অক্স পোর্ট। তো স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো আমি ফার্স্টে বলছি ফ্রন্টে আপনারা পাচ্ছেন মেটালিক গ্রিল প্রোটেকশনের সঙ্গে। এছাড়া সম্পূর্ণ স্পিকারটি কিন্তু আপনারা পাবেন হার্ড প্লাস্টিকের সঙ্গে এবং থাকবে ম্যাট এবং রাবার ফিনিশের সঙ্গে। তো ম্যাট ফিনিশ তার সঙ্গে রাবার ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না বললেই চলে। এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার এবং সত্যি খুব ভালো একটা বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পাবেন। এবং স্পিকারটি একদমই পোর্টেবল এবং একদম কম্প্যাক্ট একটা ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন। তো স্পিকারটি যদি হাত থেকে 2-1বার পড়েও যায় তাতেও কিন্তু কোনো লস হবে না। স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু এতটাই কম্প্যাক্ট আপনারা পাবেন। এছাড়া স্পিকারটির একদম নিচে থাকতে দুটি রাবারের স্ট্যান্ড। আমার কাছে কিন্তু স্পিকারটির বিল্ড কোয়ালিটি সত্যি ভালো লেগেছে। তো দেখা যাক এবার স্পিকারটির সাউন্ড কোয়ালিটিটা কেমন। তো আমি অলরেডি স্পিকারটির পাওয়ার অন করে দিয়েছি এবং পাওয়ার অন করার পর একদম ব্যাক সাইডে আপনারা পাবেন একটি এলইডি ইন্ডিকেটর। সো এরপর আমি স্পিকারটিতে কি কি স্পেসিফিকেশন আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন আউটপুট পাওয়ার 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তো এই স্পিকারটি আপনারা পাচ্ছেন ব্লুটুথ ভার্সন 5.0 সঙ্গে এবং ওয়্যারলেস রেঞ্জ আপনারা স্পিকারটিতে পাবেন 10 মিটারের সঙ্গে। স্পিকারটিতে থাকছে ওয়্যারলেস স্ট্রিমিং বা ব্লুটুথ অপশন, থাকছে TWS ফাংশন অর্থাৎ টু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। তো এই ফিচার্সের মাধ্যমে কিন্তু আপনারা দুটি স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারবেন। স্পিকারটিতে থাকছে একটি অ্যান্টেনা। তো অ্যান্টেনাটি থাকার জন্য কিন্তু এফএম এর এক্সপিরিয়েন্স আপনারা যথেষ্ট বেটার পেতে চলেছেন এই স্পিকারটিতে। স্পিকারটিতে থাকছে হ্যান্ডস ফ্রি কলিং এর সুবিধা। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1200 mAh এর ব্যাটারি, যেটা আপনারা পাবেন 3.7 ভোল্টের সঙ্গে। চার্জিং টাইম থাকছে স্পিকারটির 5 ঘন্টা মতো এবং প্লেব্যাক টাইম থাকছে
4 ঘন্টা মতো। তো প্লেব্যাক টাইমটা আমার কাছে একটু কম বলে মনে হয়েছে। এছাড়া আপনারা স্পিকারটিতে পাচ্ছেন মাল্টি ফাংশনাল মোড, অর্থাৎ এফএম মোড, টিএফ কার্ড মোড, ইউএসবি মোড, অক্স মোড, তো এরকম বেশ কিছু মাল্টি ফাংশনাল মোড কিন্তু আপনারা এই স্পিকারটিতে পাচ্ছেন। তো স্পিকারটির স্পেসিফিকেশনস এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট আপডেটের সঙ্গে আপনারা পাবেন। তো 1250 টাকার মধ্যে কিন্তু স্পিকারটি নো ডাউট বেটার। এছাড়া স্পেশালি স্পিকারটির বিল্ড কোয়ালিটিটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। তো এরকম একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে পাচ্ছেন এবং একদমই পোর্টেবল একটা ডিজাইন। তো স্পিকারটি কিন্তু আপনারা ইজিলি খুব সহজেই ক্যারি করতে পারেন। তো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা ততক্ষণে ভিডিওতে একটি লাইক এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন এই ধরনের নতুন নতুন গ্যাজেটসের আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখবার জন্য। এটা হলো জেবি রকার্স বুমবক্স অ্যাটম আর 10 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। তো আমি এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করলাম। আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে আলাদা আলাদাভাবে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করেছি। তো স্পিকারটি ইনরুমে যখন আপনারা ইউজ করবেন যথেষ্ট লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পাবেন। ইভেন যখন আপনারা বাইরে বা আউটডোরে স্পিকারটি ইউজ করবেন সেখানেও কিন্তু যথেষ্ট জোরালো সাউন্ডের সঙ্গে আপনারা এই স্পিকারটি পাবেন। এছাড়া থাকছে ডিপ ব্যাস এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং সাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু যথেষ্টই বেটার আপনারা পাবেন এই স্পিকারটিতে। তো 10 ওয়াটের আমি অনেক স্পিকার আনবক্সিং করেছি, বাট এই স্পিকারটি জাস্ট মাইন্ড ব্লোয়িং। অনেকটাই লাউড সাউন্ডের সঙ্গে আপনারা পাবেন এবং সাউন্ডটা কিন্তু পাবেন যথেষ্টই ক্লিয়ারের সঙ্গে। তো সাউন্ড কোয়ালিটি নো ডাউট বেটার। এছাড়া স্পেশালি স্পিকারটির বিল্ড কোয়ালিটি, তো বিল্ড কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং। তো সাউন্ড কোয়ালিটি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সব কিছু কিন্তু বেটার আপনারা পাবেন এই স্পিকারটিতে। 1250 টাকায় যদি আপনারা এই স্পিকারটি পারচেস করেন তো আমি আপনাদেরকে বলবো একদমই ভ্যালু ফর মানি একটি স্পিকার কিন্তু আপনারা চুজ করেছেন। তো ওভারঅল স্পিকারটির কথা যদি বলা যায় অর্থাৎ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সব কিছুই কিন্তু ভালো আপনারা পাবেন এই স্পিকারটিতে। এছাড়া স্পিকারটিতে আপনারা পাচ্ছেন IPX4 রেটিং, 1200 mAh এর ব্যাটারি, সঙ্গে পাচ্ছেন 10 ওয়াটের একটি স্পিকার। তো আমার কাছে কিন্তু স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সব কিছুই ভালো লেগেছে। সো আপনাদের যদি স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 1100 থেকে 1200 টাকার মধ্যে, তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই স্পিকারটি পারচেস করতে পারেন। সো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।